Dear students, welcome you once again to my crash spoken English course of 30 days. আজকে আমরা তোমাদের এই তৃতীয় দিনে, আজকের দিনটা হচ্ছে তৃতীয় দিন, থার্ড ডে। তৃতীয় দিনে যেটা শেখাবো সেটা খুব ভালো করে মন দিয়ে শিখতে হবে। দেখো, আগের ক্লাসে আমরা দেখেছি যে আছি, আছো, আছে যদি বাংলা বাক্যের শেষে অবস্থান অর্থে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা লেখো প্রথমে কর্তা, তারপর অ্যান ইজ আর, তারপরে অন্যান্য যেসব কর্ম থাকে সেসব লিখেছে। সেটা আমরা আগে সেকেন্ড ক্লাসে দেখেছি। আজকে থার্ড ক্লাস। আজকে আমরা দেখব যে বাংলা বাক্যের শেষে যদি আছে শব্দটা অধিকার অর্থে, অধিকার অর্থে মনে করো আমার একটা বাড়ি আছে, বাড়িটা আমার, অন্য কারো নয়। তার একটা কুকুর আছে, কুকুরটা তার, অন্য কারো নয়। এরকম যদি অধিকার অর্থে আছে শব্দটা ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কি করে বাক্য গঠন করবে। আমি আবার বলি, যদি বাংলা বাক্যের শেষে আছে কথাটা অধিকার অর্থে, মাইন্ড ইউ, এইটাকে তোমাকে বুঝতে হবে যে অবস্থান অর্থে আছে, দুটো অর্থেই ব্যবহৃত হতে পারে। যেমন রাম কলকাতায় আছে, তার মানে সেখানে আছে শব্দটা অবস্থান অর্থে বোঝাচ্ছে, সে কলকাতায় অবস্থান করছে। কিন্তু যদি বলি রামের একটা বাড়ি আছে, তখন কিন্তু এতেই আছে শব্দটা অধিকার অর্থে। তো আছে শব্দটা যদি অধিকার অর্থে বোঝায় তাহলে সেক্ষেত্রে বাংলা বাক্য গঠন, ইংরেজি বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে অন্যান্য কর্ম। যেমন মনে করো আমার একটা বাড়ি আছে, আমার আছে ইংরেজি হচ্ছে আই হ্যাভ। তাহলে আই হ্যাভ এ হাউস, আমার আছে একটা বাড়ি। তার একটা কুকুর আছে, তার আছে ইংরেজি হচ্ছে হি হ্যাজ। তাহলে হি হ্যাজ এ ডগ, তার আছে একটা কুকুর। অর্থাৎ যদি বাংলা বাক্যে দেখো শেষে আছে কথাটা অধিকার অর্থে বোঝাচ্ছে তাহলে তুমি প্রথমেই কর্তা বসাবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে অন্যান্য কর্ম। যেন রামের একটা বাড়ি আছে, তাহলে রাম হ্যাজ এ হাউস। যেমন মনে করো তাদের একটা বাড়ি আছে, দে হ্যাভ এ হাউস। তাহলে এই যে ব্যাপারটা আমার আছে, তোমার আছে, এটা তুমি জানবে কি করে, কি ইংরেজি থেকে হবে? দেখো, তার জন্য আমি তোমাদের একটা প্রুফর্মা দিয়েছি যে আই হ্যাভ, আমার আছে। তাহলে আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। আমার একটা বাগান আছে, আই হ্যাভ এ গার্ডেন। আমার একটা পুতুল আছে, আই হ্যাভ এ ডল। তেমনি আমাদের আছে, উই হ্যাভ। তাহলে আমাদের একটা পেন আছে, উই হ্যাভ এ পেন। আমাদের একটা ভালো কলম, আমাদের ভালো বই আছে, উই হ্যাভ এ গুড বুক। লক্ষ্য করো, তার মানে প্রথমে কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর অন্যান্য কর্ম। দেখো, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, হি হ্যাজ তাহার আছে, দে হ্যাভ তাহাদের আছে। এখন কার পরে হ্যাভ হবে, কার পরে হ্যাজ হবে, এই প্রফর্মার মধ্যে তোমরা একটা দেখতে পাচ্ছ, আই, উই, ইউ এর পর হ্যাভ হবে। কিন্তু কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে কিন্তু হ্যাজ হবে, এটা মনে রাখো। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে আবারও বলি, পৃথিবীর যে কোনো বস্তু, ব্যক্তি যদি একা একা হিসেবে আসে তাহলে জেনে রাখো সেটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর সেক্ষেত্রে অধিকার অর্থে যদি আছে থাকে বাক্যের শেষে তাহলে সেক্ষেত্রে সেই কর্তার পর কিন্তু হ্যাজ হবে। যেমন ধরো রিনার একটা পুতুল আছে, রিনা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রিনার আছে একটা পুতুল, রিনা হ্যাজ এ ডল। তারপর মনে করো আমি যদি বলি রামবাবুর একটি কুকুর আছে, তাহলে রামবাবু হ্যাজ এ ডগ। কথা বলতো, মায়ের একটি ভালো শাড়ি আছে, তাহলে মাদার হ্যাজ এ গুড শাড়ি। কারণ মা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কথাটা বোঝার চেষ্টা করো। তো আমি এটাই এখানে লিখেছি, দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বাংলা বাক্যের শেষে যদি আছে শব্দটি অধিকার অর্থে বোঝায় তাহলে সেক্ষেত্রে ইংরাজি বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, তারপর অন্যান্য কর্ম বসাতে হবে। গঠনে দেখো, প্রথমে সাবজেক্ট বসালে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর অন্যান্য কর্ম। যেমন করো, যদি এখানে আমরা লিখেছি মিনার একটি কলম আছে, তাহলে দেখো মিনা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তুমি বলতে পারো তাহলে মিনার আছে একটি কলম, মিনা হ্যাজ এ পেন, সরি। তারপরে দেখো আমার একটি কুকুর আছে, তুমি আমার আছে জানো আই হ্যাভ, তাহলে আই, দেখো আই হ্যাভ এ ডগ। লক্ষ্য করো, তাহলে আমরা আজকে দেখলাম যে বাংলা বাক্যের শেষে যদি আছে কথাটা অধিকার অর্থে বোঝায় তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর অন্যান্য কর্ম। এটাও বললাম যে অন্যান্য সব কর্তার ক্ষেত্রে হ্যাভ হবে, শুধু কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে কিন্তু হ্যাজ হবে। ক্লিয়ার? সুতরাং দ্যাটস অল ফর দিস ডে। তোমরা এই ব্যাপারটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে পারো। আজকে আমাদের থার্ড ডে,
প্রথম ডেতে আমরা শিখেছিলাম সাধারণ ইংরেজি বাক্য গঠন, যেখানে ক্রিয়া নেই। তারপরে শেখালাম আছি, আছো, আছে অবস্থান অর্থে বোঝালে কি হয়। তারপরে আজকে দেখালাম আছে যদি অধিকার অর্থে বোঝায় তাহলে কি হয়। So that's all for this day. Have a good day.